গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 3 জানুয়ারি, আর কি বার আজকে? আজকে বুধবার। আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা না সুন্দর হয়ে আছে, রোদের তেজও ভালো আছে, বেশ ভালো লাগছে। আমি এখানে আমার আর ওর জন্য চা বসিয়ে দিয়েছি। আর ও একটু নিচের দোকানে গেছে ব্রেড আনতে, কি আনতে, হ্যাঁ ডিম আনতে, আর বিস্কুট আনতে, শেষ হয়ে গেছে। তো আসুক, ততক্ষণ আমার চাটা হয়ে যাবে। আমরা এখানে চা নিয়ে বসে গেছি। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট রেডি, ব্রেড বাটার আর ডিম। চিতা বানাচ্ছ একটা। এই যে আমারও ব্রেকফাস্ট পুরো রেডি, এবার চলো করে নি। ভালো লাগছে নির্বাণ? আজকে দুপুরবেলা আমি রান্না করব কাতলা কালিয়া, ঠিক আছে? একবারে রাতের জন্য করে রাখবো। তো সকালে কারেন্ট অফ হয়ে গেছিল, এবার আমার তো পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লাগবে না। আমি ভাবছি সর্বনাশ করছে, আমি বাটবো কি করি? তারপরে দেখছি কারেন্ট এসে গেছে। আমি ভাবছি এখন কারেন্ট বাবা বেটে নি, তারপর কারেন্ট অফ হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। বাটা বুটিটা আমি আগেই করে নিয়েছিলাম, এবার চলো রান্নাটা শুরু করে দিই। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে ফোটাতে দিয়েছি। এটা ফুটে গেলে তারপর ওই যে মাছগুলোটা ভেজে রেখেছি আগেই, মাছগুলো দিয়ে দেবো, একটু ফুটে যাক তারপর। আমার এখানে কাতলা কালিয়া পুরো রেডি, ওপর থেকে একটু আমি ঘি ছড়িয়ে দিয়েছি। আর দেখছো, আমি ভাবলাম যে গ্যাসটা জল জ্বালিয়ে রাখি, কারণ দুধ দিয়ে গেছে ফোটাবো বলে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো চল এটাকে ডাইনিং টেবিলে রাখি, রেখে দুধটা ফুটিয়ে নিই। এখন আমার স্নান হয়নি, কত বেজে গেছে দেখি, 11:10 হয়ে গেছে। ভাবছিলাম আজকে শ্যাম্পু করব, কিন্তু আজকে আর করব না, চুল শুকাবে না, ঠান্ডা লেগে যাবে আবার নয়তো। পুজো সব হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দিই, 12:30 বেজে গেছে। ভাতটা তার প্রেসার কুকারে করি, তো একটু টাইম লাগবে হতে। চলো বসিয়ে দিই, চলো এবার লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে আছে ভাত, ধনেপাতা বাটা, আর এখানে আছে কাতলা কালিয়া। চলো খেয়ে নিই। জানো তো কাতলা কালিয়াটা খেতে বেশ সুন্দর হয়েছিল। কি অবস্থা, নিজে রান্না করে নিজেই কি প্রশংসা করছে। যেটা ভালো হয়েছে এটা বললাম, আমি সত্যি বলছি, বেশ সুন্দর খেতে হয়েছিল। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার লেপের তলায় ঢুকি। শীতকালে জানো তো লেপের তলায় ঢুকতে দারুণ লাগে, বাট ওখানে যা ঠান্ডা ছিল, মা বলছে তো তাই যে ওখানে আরো ঠান্ডা পড়ে গেছে। কিন্তু এখানে না, মানে জানুয়ারিতে ঠান্ডা বেশি পড়ে শিলচরে, ঠিক আছে? এবার আমি যখন থেকে এলাম এখানে, মানে 30 তারিখে এসেছি এখানে, তো অতটাও ঠান্ডা লাগছে না ওখানকার মতো। বাট আস্তে আস্তে মনে হয় জানুয়ারিতে ঠান্ডা পড়বে শিলচরে, মনে হচ্ছে। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে হালকা লাগছে না, ঠান্ডা তো পড়েছে, মানে যতটা ঠান্ডা লাগছিল না তার থেকে একটু বেশি ঠান্ডা পড়েছে মনে হচ্ছে। ওই জন্যই আর কি বলছি তোমাদেরকে। দুপুরবেলাতেই ঠান্ডার ব্যাপারে বলছিলাম না, যে একটু ঠান্ডাটা বেশি, সিরিয়াসলি বলছি, ঠান্ডা এবার পড়ছে মনে হচ্ছে শিলচরেতে। মানে জানুয়ারি মাসে তোমাদেরকে তখনই বললাম শিলচরে ঠান্ডাটা পড়ে, লিটারালি এবার ভালো মতো শীত লাগছে। মাসি এসেছে কাজেতে, মাসি বলছি উরি বাপরে কি ঠান্ডা, মানে ওদিকের জানলাটা খোলা আছে না, আমি সন্ধে দিয়ে তারপরে বন্ধ করি, মানে ভালো মতো ঠান্ডা আসছে ঘরেতে। তো সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধেটা দিয়ে দিই। আর আজকে তো রান্না বান্নার কিছু নেই, সকালে মাছের কালিয়াটা করে রেখেছিলাম রাতের জন্য, তোমাদেরকে বলেওছিলাম সেটা, খালি রুটি করব, ঠিক আছে? আর ওই ঘরের জামা কাপড় পুরো ভরে গেছে, সব কাঁচা আছে, আমার একটাও গোছানো হয়নি, জানো তো। তো ভাবছি আজকে যখন কিছু রান্নার কোনো ব্যাপার নেই, তো ওই ঘরটা আগে ভালো করে পরিষ্কার করি, আগে সন্ধে দেব তারপরে। দেখছো ঘরটার কি অবস্থা হয়ে আছে, এই জামা কাপড়গুলো সব এখন আমি ভালো করে গুছিয়ে নিই। চলো এই
ঘরটার কি অবস্থা হয়েছিল, এখন দেখো কতটা পরিষ্কার লাগছে। আর গুছাতে না বেশ অনেকক্ষণ টাইম লাগলো, তোমরা টাইম ল্যাপসে দেখেছো তো বুঝতে পারবে না, বাট ভালো মতো টাইম লেগেছে এগুলো গুছাতে। এখন আমার একটু কালাকাঁদ খেতে ইচ্ছে করছে, বুঝলে তো, তো ফ্রিজেতে আছে বের করে রাখো। ওই ঘরের লাইটগুলো অফ করে দিই, অন্ধকার। এবার একটু কালাকাঁদ খাই, এটার মধ্যে আছে। চলো বেরো বেরো, চলো। তোমাদের কি লোভ লাগছে? পুরো দেখো, এর নলেন গুড়ের দারুণ লাগে খেতে। একটু ভাবছি তোমাদেরকে লোভ দেখাই, বুঝলে তো। ব্যাপক দারুণ খেতে। আবার হ্যাঁ, লোভ লাগছে বললাম বলে ওটা নিয়ে আবার কেউ জাজ করো না, ঠিক আছে? আমি তোমাদের সাথে ইয়ার্কি করলাম, ভালো লাগে ইয়ার্কি করতে, তোমরা তো ফ্যামিলি মেম্বার না, তো ভালো লাগে। আর তোমরা তো ওখানে খাচ্ছই না, আমি তো কলকাতার ওই সেই স্বাদটা তো এখানে আর পাবো না আমরা, তো ওই জন্য নিয়ে এসে তোমাকে হালকা করে দেখালাম, জাস্ট মজা করলাম, ওটা নিয়ে একটু জাজ করো না, বুঝেছো? অনেকক্ষণ ল্যাড খাওয়া হয়ে গেছে, 7:30 বাজে। এবার চলো আমি রুটিটা করে নিই, আজকে রান্না ছিল না বলেই একটু ল্যাডটা একটু বেশি খেয়েছি, তো চলো রুটিটা করে নিই। এই যে দেখো, এখানে আমি রুটি করতে শুরু করে দিয়েছি, ওখানে 2টো হয়ে গেছে আর এগুলো বাকি আছে, এগুলো হয়ে গেলেই রান্না কমপ্লিট। খালি খাওয়ার আগে মাছটা গরম করে নেব। অনির্বাণ এসে গেছে অফিস থেকে অনেকক্ষণ আগেই। এখানে আমরা ডিনারে বসে গেছি, রুটি, মাছের কালিয়া, ডিম ভাজাকে ভেজে দিলাম, ধনে পাতা আছে, আর মিষ্টি নেব। বারবাসাই, কাতলা কালিয়াটা কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল সত্যি। আমাদের ডিনার তো হয়ে গেছে, তোমরা ফিডব্যাক শুনে জেনে নিলে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট।